আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এভরি প্রোডাকশন চ্যানেল থেকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো আমি বড়ইয়ের আচার কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, এখনই কিন্তু পারফেক্ট সময়। এই সময় বড়ইয়ের আচার বানালে খুব সুন্দর হবে। রোদ আছে, আপনারা ইচ্ছা করলেই নিজে বাড়িতে ছাদে বড়ই শুকিয়ে সুন্দর এই রকম আচার বানিয়ে নিতে পারেন। তো আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা। সাথে থাকুন, কোথাও যাবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। পেজে ফলো দেবেন। আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে বড়ই ছাদে শুকিয়ে আমি নিজেই আচার বানালাম। তো বাজার থেকে না কিনে আপনারা যদি নিজেই আমার মতো করে বড়ই ছাদে শুকিয়ে আচার বানান, এভাবে খুবই মজাদার আচার হবে। তো কোথাও যাবেন না, সাথে থাকুন, দেখুন আমি কিভাবে এই মজাদার বড়ইয়ের আচার বানাই প্রতি বছর, ফ্রিজে না রেখে আপনারা দীর্ঘদিন সময় ধরে খেতে পারবেন। এ টু জেড আমি দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক বড়ইয়ের আচার। রোজার জন্য সব কিছুই রোদ দিয়ে রেডি করছি। সবচেয়ে প্রথম উদ্দেশ্য হচ্ছে বড়ই শুকাতে দিয়েছি আচার বানানোর জন্য। সব ভাবিরা ভালোবেসে যে গাছের বড়ই খেতে দিয়েছিল ওগুলোই শুকিয়ে এরকম হয়ে গেছে, কারণ এত বড়ই খাওয়ার সময় নাই আর খাওয়াও যায় না। ভিউয়ার্স, বড়ইগুলো আমি আধা ঘন্টা মানে 30 মিনিট পানির ভিতর ভিজে রেখেছিলাম। এই জন্য কিছু বড়ই শুকানোর পর এরকম শুকে যায় আর এর ভেতর থেকে বালিগুলো বের হতে চায় না, যার কারণে নর্মালভাবে ধুয়ে নিলে বালিগুলো পরিষ্কার হয় না। আমি সেজন্য 30 মিনিট ভিজে রেখে তারপরে ভালো করে ধুয়ে এইভাবে পানি ঝরাই নিয়েছি। এখন আমি সিদ্ধ দেব। আগে থেকে প্যানের ভিতর পানি দিয়ে রেখেছি, পানিটা ফুটে উঠেছে। আর ভিউয়ার, যে কথাটা বলিনি, বড়ইগুলো পানিতে ফুলে ওঠার পর এর যে বোটাগুলো থাকে, এই যে এখানে যে বোটা থাকে, সেগুলো আমি ছাড়াই নিয়েছি। এভাবে খুব তাড়াতাড়ি ছেঁড়া যায়। এখন আমি ফুটন্ত পানির ভিতর বড়ইগুলো দিয়ে দেব, ঢেকে দিব। আর চুলাটা মিডিয়াম আঁচ দিয়ে আমি 10 মিনিট পানিটা ফুটাতে থাকবো। এর মধ্যে বড়ইগুলো সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, বড়ইগুলো ফুলে উঠেছে কিভাবে। এখন আমি নামিয়ে নিব, পানি ঝরাবো। তো দেখুন, আমি একটা স্ট্যান্ডের উপরে এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি বসে দিয়েছি। এখানে স্টিলের ঝুড়ি থাকতে পারে। মোট কথা পানি ঝরানো গেলেই হলো। এখন আমি এটার ভিতরে ঢেলে দেবো। আপনারা আস্তে আস্তে তুলেও নিতে পারেন, কিন্তু এখানে আমার সেই পরিস্থিতি ছিল না, একবারে ফুলে উঠেছিল, পুরো প্যান ভরে গিয়েছিল, যে কারণে আমি ঢেলে ফেললাম পানি ঝরানোর জন্য। এখানে দেখুন, আমার ঘরে যেটুকু তেঁতুল ছিল সেটাই আমি ভিজিয়ে রাখবো। তো আপনারা তেঁতুলটা না দিলেও পারেন। আমার কাছে কিন্তু বড়ইয়ের সাথে তেঁতুলটা না মিশালে ভালো লাগে না, অন্যরকম একটা স্বাদ আসে। সেই স্বাদের জন্যই আমি তেঁতুলটা সামান্য পরিমাণ পানি দিয়ে আগে উপর থেকে ধুয়ে নিব, যাতে বালিটালি থাকলে পানিতে ধুয়ে যায়। এখন আমি এর ভিতরে 1 কাপ পানি দিয়ে তেঁতুলটা এইভাবে ভিজিয়ে নিব। এখন শক্ত আছে, যে কারণে এগুলো ছাড়ানো কঠিন। 10 মিনিট ভিজা থাকলেই এগুলো সব উঠে যাবে। এভাবে আমি ঢেকে রাখবো পানির মধ্যে ভিজিয়ে রেখে। ভিউয়ার্স, এখানে ফ্রাই প্যান তুলে দিয়েছি, কারণ তেঁতুলটা ভিজতে ভিজতে আর বড়ইটা ঠান্ডা হতে হতে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। সেজন্যই আমি চুলা ধরে আবার একটা প্যান তুলে দিয়েছি। এখানে আমি শুকনো মরিচ দিলাম প্রায় 14টার মতো। ঝাল নিজেদের মতো করে দিবেন। মরিচটা এভাবে 2-1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারুচিনি। এগুলো সময়টা বেশি লাগবে ভাজতে, যে কারণে আমি এগুলো আগে দিয়ে দিলাম। আমি একটু ভেজে নেব, তারপরে বাকি উপকরণগুলো এর ভিতরে দিয়ে দেব। দেখুন, 1.5 মিনিটের মতো হালকা আঁচ দিয়ে মরিচগুলো এভাবে ভেজে নিলাম। এখন আমি এর ভিতর দিয়ে দিব ধনিয়া আর জিরা, সমান পরিমাণে দেয়া আছে এখানে। আপনারা বড়ই অনুযায়ী মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এর ভিতর দিব 5 ফোড়ন। ডালের যে আমরা 5 ফোড়ন, সবজিতে আমরা যে 5 ফোড়ন খাই সেগুলো, কালো জিরা, মেথি, মহরি, এগুলো মিলে। এটা কিন্তু আচারে অনেক স্বাদ নিয়ে আসে, সেজন্য এটা দেওয়া হয়, সুন্দর একটা ফ্লেভার আসে।
এখন আমি যেটা দিলাম এর ভিতরে লাল সরিষাটা দিলেই ভালো হয়, আমার কাছে ঘরে যেটা ছিল সাদা সরিষা ওটাই আমি দিয়ে দিলাম। 50 গ্রামের মতো করে সবকিছুই আমি নিয়েছি। এখন সুন্দরভাবে ভেজে নেব। এবার দেখুন কিভাবে মুসমুস মুসমুস করে সবকিছু ফুটে যাচ্ছে সরিষাগুলো। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে কালো হয়ে যাবে, তিতো একটা ভাব আসবে মশলার ভিতরে, সেজন্য এখন আমি নামিয়ে নিব। এভাবে কিন্তু আমি জলপাইয়ের আচারের মশলা তৈরি করেছি, আর সেটাও দেয়া আছে ভিডিও আমার জলপাইয়ের আচারের, আপনারা দেখতে পারেন। এভাবে একটা জায়গায় ঢেলে নেব ঠান্ডা করার জন্য। মশলাগুলো ঠান্ডা হতে হতে আমি এই ভিজানো তেঁতুলগুলো এভাবে চটকাই নেব। আর এই যে শিকড় আছে এগুলো আমি বেছে ফেলে দেব। দেখুন কত সুন্দর ঘন বের হচ্ছে। এই যে আমি সব শিকড়গুলো বেছে ফেলে দেব। আপনারা চাইলে এর সাথে বেশি তেঁতুলও কিন্তু দিতে পারেন, অনেক মজার হয়। আবার না দিলেও হয়, কিন্তু বড়ইয়ের সাথে তেঁতুলটা মিশে যদি আচার করা যায় অনেক স্বাদের হয়। যে কারণে আমার ঘরে যেটুকু ছিল ওইটুকু দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। মরিচের বোটাগুলো এভাবে আমি ফেলে নেব। এই যে ঠান্ডা হয়ে গেছে মশলাগুলো। আমি এই মশলাগুলো ভাজার আগেও কিন্তু সুন্দর করে ঝেড়ে নিয়েছি, ময়লা পরিষ্কার করে নিয়েছি, না হলে কিসকিস করবে। অনেক সময় আচার অনেক যত্ন করে করার পরেও কিসকিস করে, সেটা হচ্ছে মশলাগুলো আমরা গুরুত্ব দিই না, ওর ভিতরে ময়লা থাকে, বড়ইগুলো ভালো করে ধুই না, এর জন্যই কিন্তু আচার খেতে নিলে কিসকিস করে। এইভাবে কুলো দিয়ে বা এটা দিয়ে এইভাবে আমি ঝেড়ে নেব আবারও, যদি ময়লা বের হয়। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এভাবে ব্লেন্ডার করে নেব। মশলাগুলো খুব বেশি গুঁড়ো করব না, 90% করে নেব। আপনারা চাইলে পাটাতে হামানদিস্তাতে মশলাগুলো গুঁড়ো করে নিতে পারেন। আমি গুঁড়ো করে নিয়ে এসে দেখাচ্ছি। আমি চুলো ধরে দিয়ে প্যান তুলে দিয়েছি। এখানে আমি সরিষার তেল 1 কাপ দিব। আচারের জন্য কিন্তু সরিষার তেলটাই পারফেক্ট। এখানে তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরা করে, 3টে তেজপাতা দিলাম। তেল গরম হলে এর ভিতর দেখুন 1 টেবিল চামচের মতো রসুন থেতো করে দিলাম। একবারে মিহি বাটা না, কিন্তু থেতো করে, দেখতেই পাচ্ছেন। এখন আমি রসুনটা তেলের ভিতরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনগুলো আমি এই সরিষার তেলের ভিতর 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিলাম। আধা ভাজা হয়ে গেছে রসুনগুলো। এর ভিতরে এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিলাম। আদাটাও আমি এভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নেব, ততক্ষণে রসুনটা পুরোপুরি হয়ে যাবে। তো দেখুন 3 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করে আদা রসুনগুলো এরকম বাদামি কালার করে নিয়েছি, কারণ কাঁচা থাকলে কিন্তু আচারের ছাতা ধরে যাবে, সেজন্য আচারে পানি রাখা যাবে না, এমনভাবে ভেজে নিতে হবে। এখন এই ভাজা মশলার ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা প্রথমে লবণ কম দিবেন, দরকার হলে পরে চেক করে দিবেন, কারণ কম হলে দেওয়া যায়, বেশি হলে কমানো যায় না। এই যে দেখুন আমি ভেজে রাখা মশলাটা এভাবে গুঁড়ো করেছি, আমি বেশি অর্ধেকটাই দিয়ে দেব। আমি যে মশলাগুলো নিয়েছি বড়ই অনুযায়ী সবটুকু মশলা এখানে লেগে যাবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো এভাবে একসাথে করে মিশিয়ে নাড়াচাড়া করে নিব। তো মশলাগুলো এভাবে নাড়াচাড়া করা হয়ে গেল। এখন বড়ইগুলো এর ভিতরে ঢেলে দেব। তো ভিউয়ার্স, বড়ইগুলো আমি আগে দেখেন এইভাবে হাত দিয়ে একটু ছেনে রেখে দিয়েছি, আধা ভাঙ্গা করে রেখে দিয়েছি, তাতে নাড়াচাড়া করতে আমার সুবিধা হবে, আবার মশলাও সুন্দরভাবে বড়ইয়ের সাথে মিশে যাবে। সব বড়ইগুলো আমি এর ভিতর ঢেলে দেব, আর মশলাগুলোর সাথে আমি সুন্দরভাবে মিশাবো। এখন আমি মশলাগুলোর সাথে বড়ই এভাবে সম্পূর্ণ মিশিয়ে নিব। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এর ভিতর থেকে পানি বের হবে। টকের সাথে যখনই লবণ দেয়া হয় তখনই কিন্তু একটু হলেও পানি বের হবে। এইভাবে আমি বারবার নাড়াচাড়া করে করে মশলাগুলো মিশিয়ে নেব। দেখুন আমি 3 মিনিট এই যে মশলাগুলোর ভিতর বড়িটা একটু
ভেজে ভেজে নিলাম, মানে কষানো যেটা বলে। লবণ ঝাল যেন মশলা সব সুন্দরভাবে সবগুলো বোরের ভিতর ঢুকে যায়, সেজন্য ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা তেঁতুল। ভিউয়ার্স, অনেক সময় লক্ষ্য করবেন যে তেঁতুলের খোসাটাও অনেক সময় ছোট ছোট থেকে যায় এরকম, যদিও এটা না, তারপরেও আমি বেছে ফেলে দিলাম। তো আমি ওই রকম খোসাগুলোও সুন্দর করে বেছে নিয়েছি। আপনারা চাইলে বিচিটা দিতেও পারেন, নাও দিলে পারেন। আমি দিলাম এই জন্য, বোরের সাথে যেহেতু বোরের বিচি আছে, তেঁতুলের বিচি থাকলে কোনো সমস্যা হবে না, বরং খেতে ভালোই লাগবে। তো বোরের সাথে আমি এই তেঁতুলের রসগুলো বা তেঁতুল সুন্দরভাবে মিশাবো। তো আমার তেঁতুল দেওয়ার পরেও সুন্দরভাবে মশলাগুলোর ভিতর সব নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি যা করব, চিনিটা দিয়ে দিব। এখানে কিন্তু চিনির জায়গায় আপনারা আখের গুড় দিলেও অনেক সুন্দর হয়, খারাপ হয় না। তো ঘরে চিনি ছিল, চিনিটাই দিলাম। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম। আচার বলতেই কিন্তু ঝাল মিষ্টি টক, তিনটাই সমপরিমাণ না থাকলে ভালো লাগবে না। অতিরিক্ত মিষ্টি দিলেও ভালো লাগবে না, আবার খুব কম দিলেও ভালো হবে না। এখন আমি চিনিগুলো সুন্দরভাবে বোরের সাথে এভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু পানি বের হবেই, আবারও পানি বের হবে, তার মানে ভালোভাবে বড়ই তেঁতুলগুলো এই পানি বের হওয়ার জন্য মশলাগুলো সুন্দরভাবে আরও কষানো হবে, আর বোরের ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে। আপনারা যে যেমন মিষ্টি খাবেন, এটা কিন্তু তেঁতুল দিলে, বেশি যদি তেঁতুল দিতাম তাহলে আরও একটু চিনি বা গুড়, আখের গুড় দিতে হতো। যেহেতু তেঁতুলের পরিমাণটা কম, আর বড়ই মোটামুটি খুব বেশি টক ছিল না, আবার খুব মিষ্টিও ছিল না। এই ধরনের বড়ি দিয়েই কিন্তু আচার করতে হয়। মিষ্টি বড়ির আচার তেমন বেশি দিন থাকে না। তো দেখুন, চিনি দিয়ে নাড়াচাড়া করার পর কীরকম আচারটা মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা যদি ফ্রিজ ছাড়া এটা রাখতে চান, অবশ্যই একটা দিন রোদ দিয়ে তারপর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে একটা কাঁচের ডিব্বায় রেখে দিতে পারেন। আর যদি রোদ না দেন, সেক্ষেত্রে কিন্তু একটু ভিনেগার বা সিরকা দিব। আপনারা সাদা সিরকা যেটা বলেন, ভিনেগার বলেন, এটা কিন্তু আচার ভালো রাখতে খুবই সাহায্য করে। তো এটা আমি এই জন্যই দিলাম, আমি রোদে দিব না। রোদে দিতে গেলে অনেক সময় ঢেকে দিলেও বাতাসের কারণে অনেক ধুলাবালি ঢুকে পড়ে, তখন আচারটা খাওয়া যায় না। এখন ভিনেগারটা আমি সুন্দরভাবে পুরো আচারে এভাবে মিক্সড করে নেব। তো কিস করে রোদে দিলে, যার জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিলাম। এখন আমি আরও 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করব। তার আগে বাকি যে মশলা ছিল আমি উপর দিয়ে সুন্দর করে ছিটে দেব, কারণ এই বাকি মশলাটা এখন দিচ্ছি এই জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। কারণ ভাজা মশলার গন্ধ আপনারা সবাই জানেন কতটা সুন্দর হয়, সেজন্য আমি বাকি অংশ পরে দিলাম। আমি 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আচারটা বড়ির, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো হয়ে গেছে। বিট লবণ থাকলেও দিলে ভালো লাগে, আমার কাছে বিট লবণ নেই, শেষ হয়ে গেছে। তারপরও স্বাদ থেকে থাকবে না, প্রচুর পরিমাণে মশলা দেওয়া হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখুন। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমরা কিভাবে বুঝবো যে আচার হয়ে গেছে? দেখুন, আমরা এইভাবে আচারটা তুলে নিয়ে দেখাচ্ছি, কোনো প্রকার পানি নেই। পানি থাকলে কিন্তু অবশ্যই বের হতো, কারণ চিনি দেওয়ার পর আপনারা দেখেছেন কতটা পানি বের হয়েছিল, নরম হয়েছিল। এখন কিন্তু পানি নেই। তো এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার এই আচারের রেসিপিটা ভালো লাগে, তাহলে পরবর্তী নতুন আরেকটা ভিডিও পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য কি যা করতে হবে তা হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পেজে ফলো দিতে হবে। আর আপনারা অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের, পরিবারের সবার কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। এভাবে আমার সাথে থাকুন। পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া অবিরাম। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।